অর্থাৎ এলিয়েন। আমি কথা বলছি এরিয়া 51-এর সম্বন্ধে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি এলিয়েনদের ঘাঁটি? 1950-এর দশকে যখন কোল্ড ওয়ার চলছিল, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নে CIA প্রথমবার আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করে যে হ্যাঁ, এরিয়া 51 আছে। কিন্তু 1947 সালে রসওয়েল, নিউ মেক্সিকোতে এক অদ্ভুত বস্তু ভেঙে পড়ে। কিন্তু তার কিছু ঘন্টা পরে সরকার বলে ওটা আসলে ওয়েদার বালুন ছিল। ভেবে দেখো, আমাদের পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেটার নাম শুনলেই সরকার চুপ হয়ে যায়, আর গুগল ম্যাপ ঝাপসা হয়ে যায়। কোটি কোটি মানুষ বিশ্বাস করে সেই এলাকায় নাকি অন্য গ্রহের প্রাণী আছে, অর্থাৎ এলিয়েন। হ্যাঁ, আমি কথা বলছি এরিয়া 51-এর সম্বন্ধে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি এলিয়েনদের ঘাঁটি, নাকি এটা শুধুই আমেরিকার সবচেয়ে গোপন সামরিক ঘাঁটি? আজ আমরা আলাদা করে দেখব মিথ ও বাস্তবতাকে। এরিয়া 51 অবস্থিত আমেরিকার নেভাডা ডেজার্টে। এর অফিসিয়াল নেম গ্রুম লেক ফ্যাসিলিটি। এটা মূলত যুক্তরাষ্ট্রের US এয়ারফোর্সের দ্বারা পরিচালিত। 1950-এর দশকে যখন কোল্ড ওয়ার চলছিল, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে গোপন প্রযুক্তি যুদ্ধ শুরু হয়। এই সময়ে এখানে শুরু হয় অত্যন্ত গোপন বিমানের কাজ। 2013 সালে CIA প্রথমবার আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করে যে হ্যাঁ, এরিয়া 51 আছে। কিন্তু তারা বলেনি ভেতরে ঠিক কী হয়। 1947 সালে রসওয়েল, নিউ মেক্সিকোতে এক অদ্ভুত বস্তু ভেঙে পড়ে। প্রথমে স্থানীয় সংবাদপত্র জানায় ফ্লাইং অবজেক্ট ক্যাপচার্ড, কিন্তু তার কিছু ঘন্টা পরে সরকার বলে ওটা আসলে ওয়েদার বালুন ছিল। তখন মানুষের মনে প্রশ্ন জাগে, প্রথমে ফ্লাইং অবজেক্ট কেন বলা হলো? কিছু কিছু মানুষ মনে করে ওটা UFO, মানে ভিন গ্রহের যান, যেটা নিয়ে যাওয়া হচ্ছিল এরিয়া 51-এ। সরকার অবশ্য বলেছে এটি একটি গোপন নজরদারি প্রকল্প, প্রজেক্ট মঙ্গল। কিন্তু সন্দেহ আজও মনে রয়ে গেছে। 1989 সালে এক ব্যক্তি সামনে আসে, বব লেজার। সে দাবি করে সে এরিয়া 51-এর ভেতরে S4 নামের এক সেক্টরে কাজ করত, আর তার মতে সেখানে নাকি রাখা ছিল 9টি ভিন গ্রহের যান, অর্থাৎ UFO। সে আরও বলে সেই যানগুলো চালানো হতো এলিমেন্ট অন 5 দিয়ে। অনেক মানুষ তার কথা বিশ্বাস করে, আবার অনেক মানুষ তাকে পাত্তাই দেয় না। কিন্তু একটা প্রশ্ন সকলের মনকে নাড়িয়ে তোলে, বব লেজার কি সত্য বলছে, নাকি সে একটা গল্প তৈরি করছে? আজও এই প্রশ্নের উত্তর মেলেনি। 1950 থেকে 60-এর দশকে এরিয়া 51-এ পরীক্ষা করা হয় U-2 স্পাই প্লেন এবং পরে SR-7 ব্যাকবার্ড। এই বিমানগুলো এতটা উঁচুতে উঠত যে সাধারণ মানুষ এমন কিছু আগে কখনো দেখেনি। তাই আকাশে অদ্ভুত আলো দেখলেই মানুষ ভাবত UFO। 2019 সালে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি হয়, স্টর্ম এরিয়া 51, দে কান্ট স্টপ অল অফ আস। 2 মিলিয়নের বেশি মানুষ ইন্টারেস্টেড দেখায়। সরকার সতর্ক করে এটা সামরিক এলাকা, প্রবেশ করলে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত কেউ ঘাঁটিতে ঢুকতে পারেনি। কিন্তু এখন একটাই প্রশ্ন, এরিয়া 51-এ কি এলিয়েন আছে? কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে সেখানে কোনো অন্য গ্রহের প্রাণী রাখা হয়েছে। ওটা পৃথিবীর অন্যতম সামরিক গোপন গবেষণা কেন্দ্র, আর গোপন যতটা বেশি, কল্পনা ততটাই বেশি। সত্যটা হয়তো মাঝামাঝি, হয়তো এলিয়েন নেই, কিন্তু এমন কোনো প্রযুক্তি আছে যা আমরা এখনো অবধি জানি না। সবটা শুনে তোমার কি মনে হয়? এরিয়া 51-এ কি এলিয়েন আছে? কমেন্টে এখনই জানাও। আর এরকমই আরও ভিডিও পেতে তথ্যশ্রীকে সাবস্ক্রাইব করো।